প্রত্যেকটি হেলথ কেয়ার স্টাফ এবং নার্সিং স্টাফ এবং নার্সিং স্টুডেন্টদের প্রতি আমার এই মেসেজটা সবাই প্লিজ একটুখানি মাথায় রেখো এবং মাথায় রাখবেন। অ্যাজ এ হেলথ কেয়ার মেম্বার আমাদের কিন্তু নিজেদের হেলথের প্রতি চোখ বা দৃষ্টি সবথেকে কম থাকে। সকালে উঠে এক্সারসাইজ করা, ঠিকমতো জল খাওয়া, ঠিকমতো খাবার দাবার খাওয়া, তার মধ্যে অ্যাডিকুয়েট প্রোটিন আছে কিনা, কার্বোহাইড্রেট আছে কিনা, ফ্যাটস আছে কিনা, আমি প্রপার ড্রাই ফ্রুটস খাচ্ছি কিনা, এই জিনিসগুলো মাথা থেকে একদম বেরিয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের যে হেকটিক শিডিউলসগুলো চলতে থাকে, স্পেশালি ক্লিনিক্যাল ডিউটিতে যদি হয়, শিফটিং আওয়ার্স যদি আমাদের 6 আওয়ার্স 12 আওয়ার্স হয়, বা জেনারেল ডিউটির ক্ষেত্রে যদি 8 ঘন্টাও হয়, সেক্ষেত্রে কিন্তু প্রপার জল খাওয়া, প্রপার খাবার খাওয়া এগুলো একদম মেনটেইনড হয় না। মর্নিং ডিউটির ক্ষেত্রে আমার এক্সাম্পলে দিচ্ছি, কখনো হয়তো একটুখানি ছাতু খেয়ে চলে গেলাম, মধ্যিখানে কাছে হয়তো ডিম বা দই হয়তো থাকলো, সেটা হয়তো কখনো নিয়ে গেলাম বা কখনো নিয়ে গেলাম না, খাওয়া হয় না। দুপুরে যখন ফিরি, মানে হ্যান্ড ওভার দিয়ে 2:30টার সময় যখন বেরোই, 3টের সময় বাড়িতে আস্তে আস্তে কম করে আমার 4টে 4:30, তখন পুরো পাগলের মতো খিদে পেয়ে যায়। যা পাই, যদি খাবার না থাকে উল্টোপাল্টা খেতে থাকি। তখন এই সমস্তগুলো করলে কি হয়, প্রপার ওয়েতে খাবার দাবার না খেলে হেলথ কিন্তু মেনটেইনড হবে না। আমাদের ইমিউনিটি, আমরা যারা হেলথ কেয়ার টিম মেম্বার্স, আমাদের কিন্তু ইমিউনিটি কমতে থাকবে, খুব ফ্রিকুয়েন্টলি ইনফেকশন হওয়া কিন্তু লেগে থাকবে। বিকজ হসপিটালে গিয়ে আমরা প্রচুর হসপিটাল অ্যাকোয়ার্ড যে ইনফেকশনস হতে পারে পেশেন্টসদের, সেটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরও কিন্তু আসতে পারে যদি আমাদের ইমিউনিটি কম হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রপার খাবার দাবার খাওয়াটা কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা মিলের মধ্যে প্রোটিন অ্যাটলিস্ট 20 to 30 গ্রাম প্রোটিন ইনক্লুড করা খুব জরুরি। ডেলি বেসিসে অ্যাটলিস্ট 10 to 15 গ্রামস ফ্যাট, গুড ফ্যাট ইন টার্মস অফ ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু অবশ্যই জরুরি। তার সাথে 2 to 3 লিটার ওয়াটার কিন্তু ম্যান্ডেটরি। আমাদেরকে মাথায় রাখতে হবে, স্পেশালি যারা মহিলা, যারা ফিমেল নার্সেস, তাদের কিন্তু বাড়িতেও কাজ করতে হয়, হসপিটালে গিয়েও, অফিসে গিয়েও কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের হেলথের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। আমি যেরকম বললাম, প্রত্যেকটা মিলে একটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন কিন্তু থাকতেই হবে। আমরা সবসময় সেটা করি না। এখানে পনির, ডিম, চিকেন, ফিশ এগুলো অ্যাড করাটা কিন্তু খুব জরুরি। ভালো করে জল খাওয়াটা খুব জরুরি, নাহলে আমরা দুর্বল হয়ে পড়লে, আমাদের শরীর খারাপ হয়ে গেলে আমরা ডিউটিও করতে পারবো না, আর পেশেন্টদেরকেও দেখতে পারবো না। তোমাদের কি মনে হয়, কিভাবে আর কি পদ্ধতিতে আমরা ফলো করলে আমরা আমাদের হেলথ ভালো করে মেনটেন করতে পারবো, সেটা নিচে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।